ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সায়েন্স। দেখো, আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের 465 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, একের দাগের একটা নিচের কোন জৈব গ্যাসটি গ্রিনহাউস প্রভাব দেখায়? দেখো, জৈব গ্যাস হতে হবে আর গ্রিনহাউস গ্যাস দেখায়। উত্তর হবে মিথেন, CH4। 1.2তে দেখো, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের এসটিপিতে পিভির মান। দেখো, আমরা জানি পিভি সমান NRT। এবার এন এর মান কত হবে? দেখো, এন এর মান হবে 22 কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর 44। তাহলে কাটাকুটি করলে 1/2 মানে 0.5। তাহলে এর জায়গায় কত হবে? 0.5, 0.5 RT। তাহলে অপশনটা দেখো, অপশনটা হবে ডি এরটা। 1.3টা, 12 গ্রাম ম্যাগনেসিয়াম ফিতাকে পুরোপুরি দহন করে MgO তৈরি করতে কত গ্রাম অক্সিজেন লাগবে? দেখো, এখানে রাসায়নিক বিক্রিয়াটা ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন MgO। দেখো, ব্যালেন্স করলে দেখো এটা হবে 12 গ্রাম ম্যাগনেসিয়াম। তাহলে এখানে দেখো 2 ইন্টু কত হচ্ছে? 2 ইন্টু ম্যাগনেসিয়ামের কত? 24। 2 ইন্টু 24, অক্সিজেন লাগছে কত? 16 ইন্টু 2 মানে 32। তাহলে 24 দিয়ে 48 গ্রামের জন্য অক্সিজেন কত? 32 গ্রাম। আর এখানে কত আছে? 12 গ্রাম। তাহলে 12 গ্রামের জন্য 32 ইন্টু 12 বাই কত? 48। 12 4 48, 4 32। তাহলে উত্তর হবে দেখো 8 গ্রাম। তাহলে অপশন কী হবে? অপশান ডিটা সঠিক হবে। অপশান ডি, 8 গ্রাম। 1.4 দেখো, আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা। দেখো, অন্তরক তাপ পরিবহন করতে পারে না, তাহলে আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা কী হবে? তাপ পরিবাহিতা হবে 0। দেখো, এটা হবে, এর অপশানটা হবে 0। তাহলে এর অপশানটা সঠিক হবে। 1.5, পিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক তা হলো? দেখো, বেগুনি বর্ণের বিচ্যুতি সবচেয়ে বেশি হয়। 1.6 দেখো, কোনো অবতল দর্পণের প্রতিফলিত রশ্মি অবিলম্ব সঙ্গে 30 ডিগ্রি কোণ করলে আপতন কোণের মান কত হবে? দেখো, অবতল দর্পণ আছে একটা, অবতল দর্পণের প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে? 30 ডিগ্রি। ধরো, এটা প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আপতন কোণের মান। দেখো, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আপতন কোণের মান কত হবে? আপতন কোণের মান কী হবে? 30 ডিগ্রি হবে, কারণ আপতন কোণ সমান প্রতিফলন কোণ। তাহলে উত্তর হবে ডি অপশনটা, 30 ডিগ্রি। দেখো, 1.7টা, রোধাঙ্কের একক কোনটি? দেখো, রোধাঙ্কের একক আমরা জানি ওহম মিটার। তো ডি অপশনটা সঠিক হবে। 1.8টা দেখো, 30 ওহম রোধের একটা পরিবাহের মধ্যে দিয়ে 0.3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহী দুই প্রান্তে বিভব হবে। আমরা জানি ভি সমান কি? ভি সমান আই ইন্টু আর। তাহলে আই এর মান হচ্ছে 0.3 অ্যাম্পিয়ার। আর কি দেওয়া আছে দেখো, আর আর এর মান হচ্ছে 30। তাহলে এর মান হবে 9 ওহম। তাহলে অপশন হবে, দেখো অপশন হবে এই 9 ওহম, বলছি 9 ভোল্ট হবে, 9 ভোল্ট বিয়েরটা। 1.9টা, আলফা বিটা গামা রশ্মির গ্যাস আয়নিত করার ক্ষমতার সঠিক ক্রম। দেখো, সবচেয়ে বেশি আলফা, তারপর বিটা, তারপর গামা, সি অপশনটা সঠিক। 1.10টা, অতি হ্রস্ব পর্যায়ে মোলের সংখ্যা। অতি হ্রস্ব পর্যায়ে মোলের সংখ্যা হচ্ছে 2টো। 1.11টা, MgO গঠনে কয়টি ইলেকট্রন Mg পরমাণু হতে অক্সিজেন পরমাণুতে স্থানান্তরিত হয়? 2টো। অপশন হচ্ছে বিয়েরটা। 1.12টা দেখো, তড়িৎ বিশ্লেষণকালে অ্যানোডে সংঘটিত বিক্রিয়া অ্যানোডে কিন্তু জারণ ঘটে। 1.13টা, পরীক্ষাগারে অ্যামোনিয়াকে শুষ্ক করা হয়। এখানে দেখো অপশন কী দেওয়া আছে? ক্যালসিয়াম অক্সাইড দ্বারা শুষ্ক করা হয়। 1.14টা, নিচের কোনটি বক্সাইডের সংকেত? বক্সাইডের সংকেত হচ্ছে এর অপশনটা। 1.15টা, নিচের কোন জৈব যৌগটি একটি অ্যালডিহাইড? CH3COH হচ্ছে একটা অ্যালডিহাইড। 2.1টা দেখো, বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাসটি মূলত ওজোন স্তরের ক্ষয় ঘটায়? দেখো, ওজোন স্তরের ক্ষয় ঘটায় হচ্ছে CFC। 2.2, কোন ধরনের কয়লার তাপনমূল্য সর্বাধিক? উত্তর হচ্ছে অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইট অ্যান্থ্রাসাইট অথবা বায়োগ্যাসের মূল গ্যাসীয় উপাদান কি? বায়োগ্যাসের মূল গ্যাসীয় উপাদান হচ্ছে মিথেন, CH4। 2.3, সিরিজের প্রতি আর এর মান। সিরিজের প্রতি আর এর মান হচ্ছে 8.31 ইন্টু 10⁻⁷ আর্গ পার মোল কেলভিন।
2.4 দেখো 34 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত হবে এসটিপিতে। দেখো অ্যামোনিয়া NH3 এর আণবিক ভর হচ্ছে 17, তাহলে 17 গ্রাম হচ্ছে 22.4 লিটার, আর 34 গ্রাম কত হবে 22.4 ইন্টু 2 মানে 44.8 এত লিটার। অথবা স্থির চাপে নির্দিষ্ট ভার গ্যাসের ভি বনাম টি এর লেখচিত্র এঁকে দেখাও। দেখো এটা হবে, এদিকে ধরো ভি, এদিকে টি, তাহলে লেখচিত্র কি হবে মূল বিন্দুগামী সরলরেখা। দেখো 2.5 দেখো নিচে বিবৃতির সত্য মিথ্যা বিচার করো। পরম শূন্য তাপমাত্রা সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তো এটা কি হবে, এটা মিথ্যা হবে, কারণ শুধুমাত্র আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। অথবা দেখো শূন্য স্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান, শূন্য স্থানে তাপ পরিবাহিতাঙ্ক কি হয়, শূন্য স্থানে তাপ পরিবাহিতাঙ্ক কি হয়, শূন্য হয়। 2.6 দেখো অবতল দর্পণে একটা ব্যবহার লেখো। অবতল দর্পণে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয়, দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয় অবতল দর্পণ। 2.7 দেখো কোন গলীয় দর্পণের প্রধান অক্ষ কাকে বলে, কোন গলীয় দর্পণের প্রধান অক্ষ কাকে বলা হয়। দেখো একটা গলীয় দর্পণের প্রধান অক্ষ হলো গলীয় দর্পণ মেরু, গলীয় দর্পণ মেরু আর বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী যে সরলরেখা তাকে আমরা কি বলি, প্রধান অক্ষ বলবো। 2.8 তড়িৎ বিভব কিভাবে পরিমাপ করা হয়। দেখো তড়িৎ বিভব আমরা ভোল্টমিটারের সাহায্যে পরিমাপ করতে পারি, অথবা এইভাবে লিখতে পারি, ধরো কোনো তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্র থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাও তড়িৎ বিভব। 2.9 কোন কোন ক্ষেত্রে ওহমের সূত্র ঘটে না, কোন কোন ক্ষেত্রে ওহমের সূত্র ঘটে না। উত্তর হচ্ছে ডায়োড, ট্রানজিস্টার, এদের ক্ষেত্রে কিন্তু ওহমের সূত্র প্রযোজ্য হয় না। আবার অর্ধপরিবাহী। 2.10 নিউক্লিয় বিয়োজন বিক্রিয়া একটা ব্যবহার লেখো। দেখো নিউক্লিয় বিয়োজন হচ্ছে পরমাণু বোমা তৈরি করতে কাজে লাগে। অথবা ড্যাশ কণা হলো নিউক্লিয়াসে হতে নির্গত উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন। উত্তর হচ্ছে বিটা কণা। এরকম স্তম্ভ মেলাতে হবে। খাদ ধাতু, দেখো খাদ ধাতুগুলো কিন্তু 1 নম্বর শ্রেণীতে আছে, 1 নম্বর শ্রেণী। হ্যালোজেন 17 নম্বর শ্রেণীতে আছে। নিকটোজেন, চালকোজেনগুলো 16 নম্বর শ্রেণীতে আছে, আর নিকটোজেনগুলো 15 নম্বর শ্রেণীতে আছে। 2.12 দেখো সত্য মিথ্যা বলতে হবে, বিশুদ্ধ তৈজয়ী যৌগ অনুগঠিত হয় না, এটা সত্য হবে, এটা সত্য হবে। 2.13 তৈরি বিশ্লেষণ পদ্ধতি কোন পদার্থের উপর নিকেলের প্রলেপ দিতে তৈরি বিশ্লেষণ কি ব্যবহার করা হবে। উত্তর হচ্ছে নিকেল সালফেট, নিকেল সালফেট। অথবা তৈরি বিশ্লেষণকালে কার দ্বারা তড়িৎ পরিবাহিত হয়। উত্তর হচ্ছে আয়ন। 2.14 শূন্যস্থান পূরণ করতে হবে। ক্যাটায়নগুলো তড়িৎ বিশ্লেষণকালে ড্যাশ তড়িৎ দ্বারা মুক্ত হয়। ক্যাথোড, ক্যাথোডে কিন্তু জমা হয় ক্যাথোড, ক্যাটায়নগুলো ক্যাথোডে জমা হয়। 2.15 অ্যামোনিয়া গ্যাস লিক করলে চোখে মুখে জলে ঝাপটা দিতে বলা হয় কেন। দেখো অ্যামোনিয়া গ্যাস চোখের পক্ষে খুবই ক্ষতিকারক, চোখ জ্বালা করে। অ্যামোনিয়া, ওই জন্য অ্যামোনিয়াকে জলে ঝাপটা দিতে হয়, কারণ অ্যামোনিয়া কি হয়, জলে দ্রবীভূত হয়, ফলে চোখের আর সমস্যা হয় না। অথবা দেওয়া আছে দেখো একটা গ্যাস লেড অ্যাসিটেট সিক্ত কাগজকে কালো করে দেয়, গ্যাসটি কি, যুক্তি সহ বলো। গ্যাসটি হলো H2S। দেখো লেড অ্যাসিটেট CH3 COO PB, এর সঙ্গে যদি H2S এর বিক্রিয়া হয়, বিক্রিয়া হলে কি তৈরি হয়, PBS প্লাস CH3 COOH। তাহলে এই যে PBS এটা কালো প্রকৃতির। 2.16 দেখো 1000 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে অতি দ্রুত নাইট্রোজেন গ্যাস চালন করলে উৎপন্ন পদার্থের নাম কি। দেখো ক্যালসিয়াম কার্বাইড CaC2 প্লাস নাইট্রোজেন 1000 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করলে CaCN2 ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বন উৎপন্ন হয়, একে আমরা নাইট্রোলিম বলি, এটা সার হিসেবে কাজে লাগে। 2.17 দেখো এটা CH3 হবে না, CH হবে শুধু, CH111CH, এর IPAC নাম দেখো 1 2 3টে বন্ধন আছে, 2টো কার্বন, তাহলে এটার নাম হবে ইথাইন, ইথ প্লাস আইন, ইথাইন। 2.14 কার্বন ব্ল্যাক তৈরিতে কোন যৌগ কাজে লাগে। উত্তর হচ্ছে মিথেন, CH4। অথবা দেওয়া আছে CH3 CH2 COOH, এর IPAC নাম দেখো, নাম্বারিং এদিক থেকে হবে 1 2 3। এবার COOH গ্রুপ আছে, তাহলে প্রোপ, আর এদের মধ্যে এক বন্ধন আছে প্রোপান, আর এটা কী হবে ওইক অ্যাসিড, প্রোপান ওইক অ্যাসিড, তাহলে প্রোপানোইক অ্যাসিড বলতে পারো। দেখো আমরা MCQ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করে দিলাম। সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো 2 আর 3 নম্বরের যে প্রশ্ন, এগুলো নিজেরা চেষ্টা করবে, যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে কোনটা অসুবিধা হচ্ছে।